ওই লুটেরা গোষ্ঠী তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য 40 থেকে 42টা লাইসেন্স দেওয়া হয়েছে এবং সরকার এখানে নিজেদের স্টেক রাখে নাই এবং রাখে নাই বলেই আজকে লুট করার সুযোগটা পেয়েছে। 18 কোটি জনগোষ্ঠীকে কিছু লোক লুট করবে রাজনৈতিকবিদদের দিয়ে, আর এই টোটাল আমলাদের বিরুদ্ধে আমাদের যত অভিযোগ। তিতাস গ্যাস দীর্ঘদিন যাবৎ তিতাস গ্যাস ইউজ করছে, তাদের ওইটা তো গ্যাস নাই কিন্তু বাতাস আছে, এটার বিল দিতে হয়। এখন এই এলপিজিটাকে নিয়ে আসার জন্য যে নর্মালাইজেশন করার জন্য আমরা সরকারের কোনো উদ্যোগ দেখি নাই, কোনো উপদেষ্টা একটা কথা বলেনি এটা নিয়ে। মানে একটা এত বড় জনগোষ্ঠী যেখানে 4 কোটি লোক প্রতিদিন রেস্তোরাঁয় কম বেশি খাওয়া দাওয়া করে, নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত, এবং এর একটা বেশিরভাগ 60 থেকে 70% আপনার রেস্তোরাঁ ডিপেন্ডেন্ট অন এলপিজি। আমরা 25% এলপিজি কনজিউম করি রেস্তোরাঁ খাত এককভাবে। সেইখানে এই এলপিজির যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে, এলপিজি যারা উৎপাদন করছে, তাদের দৌরাত্ম্য ভয়াবহ এবং এই ঘুরে ফিরে কিন্তু তেলেরও সিন্ডিকেট তারা। একটা এলপিজির লাইসেন্স আপনি জানেন ইন্ডিয়াতে মাত্র 4টা এলপিজি লাইসেন্স দেয়া, ওইখানে কিন্তু সরকার একটা বড় অংশ কন্ট্রোল করে এবং কন্ট্রোল করে বলে কিন্তু সাধারণ মানুষ একটা ন্যায্যতার ভিত্তিতে গ্যাস পায়। এখানে কিন্তু সরকারের যে এলপিজি সেক্টর আছে সেটা নাই বললেই চলে, টেলিটকের মতো। তো এইটা ওই আমলাতন্ত্রই বলবো, ওই লুটেরা গোষ্ঠী তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য 40 থেকে 42টা লাইসেন্স দেওয়া হয়েছে এবং সরকার এখানে নিজেদের স্টেক রাখে নাই বলেই আজকে লুট করার সুযোগটা পেয়েছে। কিন্তু সরকার যদি তাদের গ্যাসটা রাখতো তাহলে সাধারণ মানুষ ন্যায্য দামে গ্যাস পেত। আসলে এটা হচ্ছে লুট করার একটা জায়গায় 18 কোটি জনগোষ্ঠীকে কিছু লোক লুট করবে রাজনৈতিকবিদদের দিয়ে, আর এই টোটাল আমলাদের বিরুদ্ধে আমাদের যত অভিযোগ। কারণ তারা পলিসিটা এমন করে আপনি এই পলিসির বাইরে যেতে পারবেন না। সুতরাং আমরা মনে করি যারা ক্ষমতায় আসবে ভবিষ্যতে, তারা যেন এই আমলাতন্ত্রের যে দৌরাত্ম্য এটা যেন বন্ধ করে এবং এখানে যেন সত্যি দেশপ্রেমিক কাউকে নিয়ে আসে। আপনি দেখবেন যে আমরা এত চিল্লাচিল্লি করছি, এত বলছি, কারো কোনো ঘুম ভাঙে না। কুম্ভকর্ণের ঘুম। এবং তারা কিন্তু প্রতিশোধ পরায়ণ। আমরা যারা নেতৃত্ব শ্রেণীতে আসি তাদেরকে কিন্তু প্রচন্ড ডিস্টার্ব করে বিভিন্নভাবে আইনের ফাঁকফোকর দিয়ে। তো সুতরাং আমরা কথা বলছি, তারপর আমাদের কিছু বলতে হবে, কারণ এত বড় একটা সেক্টর, এই সেক্টরটাকে দিনের পর দিন অবহেলা করা হচ্ছে, দিনের পর দিন। এবং এই সেক্টরে একটা নীরব চাঁদাবাজি চলে। আপনি দেখেন কিছুদিন আগে রাজুকের নামে যে আপনার ভাঙচুর চলছে, বন্ধ করেছে, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি করছে রাজুকের লোকজন। নতুন চেয়ারম্যান আসবে, তার অনুগত লোকজন এই চাঁদাবাজি মাসেহারা মাসকাবারি নিবে। এটা বলার তো কেউ নাই, এটা আপনারা সবাই ভালো জানেন যে কোথায় কিভাবে চাঁদাবাজিটা হচ্ছে। এই রেস্তোরাঁ খাতে চাঁদাবাজি করে তাদের বৃত্ত বৈভব করেছে অনেক নেতা আছে, আমি নাম বলতে চাই না, আপনারা খোঁজ নিলেই পাবেন। এই ট্রেড ইউনিয়ন নামে এটা তাদের একটা ব্যবসা এবং 19 থেকে 20 হলেই তাদেরকে মামলা করে দেয়। এই মামলাতে কলকারখানা, একটু কাইন্ডলি প্লিজ, কলকারখানা আইনে আমাদেরকে যেভাবে হয়রানি করা হয়, আমরা ওই মামলা ফেস করতে বাঁচতে গিয়ে তাদেরকে অনেক আমাদের চাঁদা দিতে হয়। ক্যাজুয়াল শ্রমিক, তারা ডেইলি বেসিস কাজ করে, অনেক শ্রমিক ম্যাক্সিমাম, বিশেষ করে আমাদের নিম্ন রেস্তোরাঁগুলোতে ওইখানেই বেশি চাঁদাবাজিটা হয়, ওইখানে মালিকদের উপর হয়রানিটা বেশি হয়। তারা ওয়ান ম্যান শো একটা মালিক এবং তাদেরকে ওই কমপ্লেন্সের আওতায় নিয়ে গেলে তারা ব্যবসা পরিচালনা করতে পারবে না। একটু আগে আমরা বলেছি যে যারা কোনো কমপ্লেন্স মেনটেন করছে না তাদের কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে আমি কমপ্লেন্স মানার চেষ্টা করছি। এই আইডি কার্ড নিয়ে তারা মিথ্যা মামলা করে এবং এই আইডি কার্ড নিয়ে তারা এই মামলা, এত জটিল প্রক্রিয়া, এই তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সরকার কিছু লয়ারও নিযুক্ত করে রেখেছে এবং আমাদের তো একটা লয়ার হায়ার করতে, এই মামলা ফেস করতে ব্যবসা বন্ধ হয়ে যাবে। সুতরাং আমরা ওই হয়রানি থেকে বাঁচার জন্য অনেক মালিক আপনার নিয়োগপত্র দেওয়া হয় না এবং আমাদের ম্যাক্সিমাম ক্যাজুয়াল ওয়ার্কার, তারা ডেইলি বেসিসে কাজ করে। যেদিন কাজ করে সেদিন মজুরি পায়, খাওয়া পায়, যেদিন কাজ করে না সেদিন মজুরি পায় না, কিন্তু থাকা খাওয়া তাদের জন্য আমাদেরকে মাস দিতে হয়। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।